আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। লাউ গাছে তো লাউ বড় হয়েছে, সেই লাউটা কাটবো। আইতে রাখবো, এই করার মধ্যে তো দিতে হইব, এদিক দিয়ে একটা কাপড় দিতে হইব। কাপড় না দিলে তো পোলা পান আছে না, চিমটি মারবা ইসা। আইতাবো দিয়া দিও না। এই যে রোদ উঠছে তো, রোদের জন্য আসলে দেখা যেতেছে না। এই যে লাউ হয়েছে ওইটার নিচে, ওইটা হ্যাঁ, ওই আনতে পারবা না? আইতাবো ওইভাবে পারবা না? দাঁড়া দাঁড়া দাঁড়া, আইতাবো পারবা না? তুমি ধরো, আমি সিস্টেম করে নিই আগে। এটা আমি, তুমি পারবা না তো, আমি ঠিক করে দিতে পারে। হ্যাঁ, দাঁড়া দাঁড়া। যে লাউ হয়েছে এই চিপার ভিতরে, এই যে নেট গুলো সব সরাই নিলাম, তারপরে ভিতরে ঢুকলাম, আর ওই যে হয়েছে লাউ। লাউটা এখন কেটে নিব। এত কাটতে পারবা? দাঁড়া, লাউ উঠে দেখো, ত্রিং 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 ত্রিং। কি অবস্থা এত লাউ! এই যে লাউটা কিন্তু আমি কেটে ফেলছি। এই যে কত বড় লাউ, ছাদের উপরে রোদের জন্য দেখা যাইতেছে নাকি বুঝতেছি না। দেখ কত বড় লাউ। এরকম একটা গাছের থেকে যদি এরকম একটা লাউ পারা যায়, তাহলে অনুভবটা কিরকম? আসো আসো না, আসো। এই যে এরকম একটা গাছ আর এরকম একটা লাউ। আম্মা আসো তুমি। কেন মা, পেট ব্যথা করে তো মা? অবশ্যই কমেন্ট করে বলবেন আমার লাউটা কেমন হয়েছে। হ্যাঁ, আর লাউটা এখন চলে যাবো আয়াতের নানির বাসা, দিয়ে দিলাম। পিছনে কাটতো। আমি তো লাউটা কেটে নিলাম। এখন বিকেল বেলা, তো লাউ গাছে পানি দিতে হইব, কারণ প্রতিদিনই পানি দেওয়া লাগে, যেহেতু রৌদ্র এত উঠে অনেক রোদ ওঠে, পানি না দিলে আর হয় না। এই যে এখানে কিন্তু দেখেন আমি একটু অল্প অল্প করে পানি ভরে রাখছি, এই যে গাছে দেওয়ার জন্য পানি ভরে রাখছি। এখন পানিটা দিয়ে দিব। আর টমেটো গাছে কি সমস্যা যে হয়েছে কিছু বুঝতেছি না। টমেটো গাছে ফুল হয় কিন্তু ফুল ঝরে যেতেছে কেন, আল্লাহ পাকই বলতে পারে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে আমি শেষ করব। আর ভিডিওটা বড় করব না। সবাই আমার ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন। আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার, কারণ পাশে থাকলে সবারই কাজ আসবে, উপকার আসবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।